শুভেচ্ছা সবাইকে। কথা বলছিলাম ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনায় জড়িত আটককৃত কোল টমাস অ্যালেন প্রসঙ্গে। তিনি ওয়াশিংটন ডিসিতে হিলটন হোটেলে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে সেখানে যে নৈশভোজ চলছিল, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নৈশভোজের আয়োজন করেছিলেন সাংবাদিকদের নিয়ে, এবং এই রাষ্ট্রীয় বিশেষ অতিথিবৃন্দরা রয়েছিলেন সেখানে রয়েছিলেন মন্ত্রী, সেখানে রয়েছিলেন সাংবাদিকরা এবং সিক্রেট এজেন্টের সদস্যরা। তো এই যে নৈশভোজের পরবর্তী সময়ে নিচে আসলে যে সিকিউরিটি জোন ছিল তার ভেতরেই বলা চলে যে কোল টমাস অ্যালেন তিনি এই গুলির ঘটনা ঘটায়, অর্থাৎ তিনি একটি শটগান এবং একটি হ্যান্ড পিস্তল, এছাড়াও তার কাছে বেশ কিছু চাকু ছিল, ছুরি জাতীয় তার অনেকগুলো অস্ত্র তার কাছে ছিল। তো এগুলো নিয়ে সে কেন এই হিলটন হোটেলে অবস্থান করছিলেন এবং এই যে তার অবস্থান এবং পরবর্তীতে সে যে গুলি তার তার বন্দুক বের করে তিনি যে গুলি ছোড়েন, সেই যে এই ঘটনাগুলো যেভাবে ঘটেছে এর মধ্যে কেন তাকে নিরাপত্তা বাহিনী আগেই সন্দেহভাজন হিসেবে তাকে ধরতে পারলো না, সে প্রশ্নটি তো থেকেই যায়। এবং এই যে দীর্ঘ সময় সে আসলে হোটেলে অবস্থান করা এবং হোটেলে অবস্থানের পরবর্তী সময়ে তিনি আবার একটি জায়গায় এসে তার অবস্থান নিশ্চিত করে তারপর কিন্তু তার বন্দুকটি বের করে গুলি করেছেন বলে বলা হয়েছে, আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি। এবং ওই সময়ে নৈশভোজে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া, এছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনিও ছিলেন, অন্যান্য মন্ত্রীরাও ছিলেন। তো একটি গুরুত্বপূর্ণ নৈশভোজ বলা চলে এটি, অর্থাৎ রাষ্ট্রের অন্যতম যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা কিন্তু এই নৈশভোজে অংশ নিয়েছেন। পাশাপাশি যারা গণমাধ্যম কর্মী, যারা হোয়াইট হাউসে কাজ করেন, সেই গণমাধ্যম কর্মীরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, সিক্রেট এজেন্ডা ছিলেন। তো এই যে একটি গুরুত্বপূর্ণ নৈশভোজের আয়োজন, অর্থাৎ একটি এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান যেখানে রয়েছে, সেখানে এ ধরনের একটি ঘটনা সত্যিকার অর্থেই একটি অপ্রীতিকর ঘটনা। এবং এই যে চাঞ্চল্যকর যে ঘটনাটির কথা বলছিলাম, যে আসলে কেন এই একজন খণ্ডকালীন শিক্ষক তিনি এই বন্দুক অর্থাৎ বন্দুকের ব্যবহার এবং গুলি করা এর সাথে তিনি কেন সম্পৃক্ত হবেন বা কেন হয়েছেন, সে প্রসঙ্গটি কিন্তু প্রশ্ন উঠেছে। তবে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছেন যে এই যে যাকে আটক করা হয়েছে সে মানসিকভাবে সুস্থ নয়, মানসিক অসুস্থ একজন মানুষ, এটাই তিনি বলেছেন আসলে সংবাদ সম্মেলনে। তবে এটি কতটুকু যৌক্তিক এবং একজন অসুস্থ বা মানসিক রোগী যদি হয়েও থাকেন, তিনি একটি হোটেলে থাকা এবং পরবর্তীতে পরিকল্পনা করে তিনি যে গুলি করার মতো যে ঘটনাটি ঘটিয়েছেন, সেটি সত্যিকার অর্থেই ব্যাপক সাড়া ফেলেছে যুক্তরাষ্ট্র জুড়ে। এবং যুক্তরাষ্ট্রের আমরা যদি দেখি যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও কিন্তু এ নিয়ে কথা বলছে এবং বলছে যে তিনি আসলে কোথা থেকে এলেন এবং কেনই বা তার এই গুলি করার প্রসঙ্গ। যদিও বলা হচ্ছে যে সিএনএন ইতিমধ্যে যোগাযোগ করেছিল তিনি যেখানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন তাদের সাথে, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। যদিও এই ব্যক্তি এখন আটক রয়েছে সিক্রেট এজেন্টদের কাছে এবং পরবর্তীতে তাকে কোর্টে ওঠানোর কথা রয়েছে, এবং কোর্টে ওঠানোর পরে আসলে বোঝা যাবে যে সে তথ্যগুলো দিয়ে তিনি আসলে কি বলেন এবং কেন তিনি এই ধরনের ঘটনায় জড়িয়েছেন। সে প্রসঙ্গগুলো হয়তো কোর্টে যখন তাকে জাজ প্রশ্ন রাখবেন বা করবেন, তখন হয়তো সে বিষয়গুলো বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা অপেক্ষা করব সে পর্যন্ত তার কাছ থেকে কী তথ্য পাওয়া যায়। এবং বলে রাখি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নির্বাচনের সময়ও কিন্তু তিনি পেনসিলভেনিয়ায় এ ধরনের ঘটনার শিকার হন, অর্থাৎ সেখানেও এক ব্যক্তি হঠাৎ করে গুলি বর্ষণ করে এবং এই যে তার উপরে পরপর আবারও একটি এই ধরনের গুলির হামলা, বন্দুক হামলার ঘটনা যদি আমরা বলি, সেই হামলাটি সত্যিকার অর্থেই ভাবিয়ে তোলে। অর্থাৎ সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপর এরকম বারবার হামলার যে ব্যাপারটি সামনে আসছে, সেটি নিঃসন্দেহে উদ্বেগ প্রকাশ করে এবং উদ্বেগজনকও বটে। তো
এই যে ব্যাপারগুলো নিশ্চয়ই এই যে ব্যক্তি বন্দুকধারী যে ব্যক্তি ছিলেন তার ব্যাপারে আরও তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং এই গুলির ঘটনার পেছনের যে রহস্য রয়েছে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।